আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদা লিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। যাবতীয় হামদ ও তারিফ প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ রহমতে আমরা দিনই বইটাকে উপস্থিত হতে পেরে লাখো শুকরিয়া আদায় করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ এবং সালাম বর্ষিত হোক তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, রহমান ইসলামিক পয়েন্টের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আর কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আমাদের কথায়। সেটা হচ্ছে আমরা বিভিন্ন পর্যায়ে জেনেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক দায়িত্ব নিয়েছেন কোনো কাজের ক্ষেত্রে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যারা তাওয়াক্কুল করে আল্লাহর উপরে, সে সমস্ত কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জিম্মি নিয়েছেন। কিছু জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই লোককে নিজের দায়িত্বে নিয়েছেন। তাদের মধ্যে তেমন একটি বিষয় যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র 3 জন ব্যক্তিকে নিজের দায়িত্বে নিয়েছেন। সুবহানাল্লাহ। 3 জন ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং নিজের দায়িত্বে নিয়েছেন জীবিত অবস্থায়। তারা জীবিত অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দায়িত্বে, এবং যদি মৃত্যুবরণ করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত উপস্থিতি, বুঝতে পারলেন বিষয়টা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 শ্রেণীর ব্যক্তিকে তিনি স্বয়ং নিজের দায়িত্বে নিয়েছেন। এমনকি তারা জীবন দশায় জীবিত অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দায়িত্বে। যদি কেউ মৃত্যুবরণ করেন এই 3 অবস্থায়, তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। আসলে মন চায় না কে সেই 3 ব্যক্তি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিম্মায়, আল্লাহ তাআলার দায়িত্বে। অবশ্যই আসুন না আমরা 3 ব্যক্তি সম্পর্কে জেনে নেই। 1 নম্বর হলো এই, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই বান্দা যে ব্যক্তি তার নিজ ঘরে প্রবেশের সময় সালাম দিয়ে প্রবেশ করে, ওই ব্যক্তি আল্লাহ তাআলার দায়িত্বে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 2, এরপর আমরা জানবো যে 2 নম্বর কে আছে। 2 নম্বরে আছে সেই ব্যক্তি যে ব্যক্তি সে নিজের ইচ্ছায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরের দিকে অর্থাৎ মসজিদের দিকে গমন করলো। যে ব্যক্তি নিজের ইচ্ছায় ইবাদত করার লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদের দিকে গমন করলো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই ব্যক্তি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দায়িত্বে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে 3 নম্বর, সেই ব্যক্তি সেই সৌভাগ্যবান যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দায়িত্বে। কোন ব্যক্তি? 3 নম্বরে সেই ব্যক্তি যিনি আল্লাহর রাস্তায় জিহাদের উদ্দেশ্যে বের হয়ে গেল। সেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দায়িত্বে। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখানে আমরা 3 শ্রেণীর ব্যক্তি পাইলাম যারা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দায়িত্বে জীবিত থাকা অবস্থায় এবং মৃত্যুবরণ করার পরেও আল্লাহ তাআলা সেই জান্নাতে প্রবেশ করাবেন। 1 নম্বরে পাইলাম নিজ গৃহে যে ব্যক্তি সালাম সহ প্রবেশ করে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দায়িত্বে। 2 নম্বর, যে মসজিদের দিকে গমন করে, মসজিদের দিকে অগ্রসর হয়, সেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দায়িত্বে। 3 নম্বর, সেই ব্যক্তি যে আল্লাহর উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে আল্লাহর রাস্তায় বের হয়ে গেছেন জিহাদের লক্ষ্যে, জিহাদের উদ্দেশ্যে, সেই ব্যক্তি আল্লাহ তাআলার
দায়িক শ্রেণী এমতো অবস্থায় যদি মৃত্যুবরণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ আযীম। এখানে আরেকটি বিষয় শিক্ষণীয় হলো যে আমরা যখন যে ঘরে প্রবেশ করি না কেন সেই ঘরে যদি সালাম দেয়, সালাম দিয়ে প্রবেশ করি, সালামের তেমন কিছু না, কিন্তু সালাম দিয়ে প্রবেশ করি, তাহলে সেই ঘরে কখনো শয়তান প্রবেশ করে না। 2 নম্বর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষায় কোনো ব্যক্তি যদি তার পরিবারের জন্য সালাম দেয়, তার পরিবারের জন্য সালাম দেয়, তাহলে অবশ্যই আল্লাহর তাআলার পক্ষ থেকে একটা বরকতময়, পরিপূর্ণ একটা বরকতময় বস্তু তাদের পরে অর্পিত হলো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে বলছিলাম প্রত্যেকটা ঘরে আপনি যখন প্রবেশ করবেন, আপনার গৃহে যখন প্রবেশ করবেন, তখন আপনার পরিবারে পিতা মাতা আত্মীয় স্বজন স্ত্রী ছেলে মেয়ে অনেকেই থাকে, কিন্তু এই অভিবাদন যদি আপনি তাদের পর অর্পণ করেন, সালামটা দিয়ে দেন, তাহলে ওই পরিবারের পরে একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামতপূর্ণ পরিপূর্ণ একটা বস্তু যা বরকতপূর্ণ সেটা আপনার ওই পরিবারের সবার পরে অর্পিত হলো। সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে একটাই মাত্র অভিবাদন আছে, গোটা সমস্ত ধর্মের এমন কোনো অভিবাদন নেই যা এই সালামের মধ্যে রয়েছে, এই শান্তির মধ্যে রয়েছে, এই দোয়ার মধ্যে রয়েছে। সম্মানিত উপস্থিতি, তাই বলছিলাম যে ঘরে প্রবেশ করা হয় সালাম সহ, ওই ঘরে কখনো শয়তান প্রবেশ করে না। তা আপনি আজ থেকে আমি সবাই ঘরে প্রবেশের সময় সালাম দিয়ে প্রবেশ করব ইনশাআল্লাহ। এবং যত বাচ্চা আছে, শিশু আছে, তাদেরকে শিক্ষা দিবেন, সেই শিশুরাও আপনাকে সালাম দিবে, আপনি তাদের পরে সালাম দিলেন, তারা আপনার পরে সালাম বিনিময় করলো। উভয় যখন উত্তর দিলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রহমত এবং বরকত আপনাদের পরে নাজিল হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।